আমি জানি না আপনারা কখনো ভেবে দেখেছেন কিনা, আমার মাঝে মাঝে মনে হয় শুকনো বীজ থেকেই তো বিভিন্ন ধরনের ফসলের এবং বিভিন্ন গাছ হয়ে থাকে। আসলে শুকনো বীজ অনেক পুরনো হলেও কি তার থেকে গাছ হয়? বা শুকনো বীজ থেকে গাছ হয় বা কিভাবে? তার মধ্যে প্রাণ থাকে না তো, শুকনো তো বীজটা, তাহলে গাছ কি করে হয়? আর আমরা যেই সব বিভিন্ন ধরনের ফসল খাই সেগুলো তো বীজ। ফসলের বীজগুলো আসলে আমাদেরকে এত শক্তি বা ক্ষমতা দেয় কি করে? সে চালই হোক, ডালই হোক, সর্ষে হোক, বা যে কোনো রকমের মটর, কলাই বা যাই হোক, আসলে যে কোনো বীজকেই জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই আমরা দেখতে পাই বীজের বাইরের যে ত্বক আছে সেটার মধ্যে জল কিছুটা ভিতরে ঢুকে বীজটা ফুলে ফেঁপে ওঠে। সেটা যে কোনো বীজের ক্ষেত্রেই দেখা যায়। আসলে শুকনো অবস্থায় বীজের মধ্যে থাকা এনজাইমগুলি এবং ভ্রূণ নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যখন তা জলের সংস্পর্শে আসে তখন ওই এনজাইমগুলি আস্তে আস্তে সক্রিয় হয়ে ওঠে এবং তাদের বিপাকীয় প্রক্রিয়ার শুরুর প্রস্তুতি নেয়। এবারে জলের সঙ্গে সঙ্গে যদি বীজটা সূর্যালোক, বাতাসের অক্সিজেন, কিছুটা তাপমাত্রা পায়, তাহলে সে আস্তে আস্তে বীজ থেকে অঙ্কুরোদ্গম করে আঁকুর, যেটা আমরা বলি, সেটা অঙ্কুর বার করে দেয়। এই অঙ্কুরটি আস্তে আস্তে এই বিভিন্ন উষ্ণতা, জল, অক্সিজেন ইত্যাদির প্রভাবে বাড়তে থাকে। এবার আরো একটা কথা মনে হতে পারে, যে কোনো কিছু হতে গেলেই তো শক্তি লাগে, সেটারও কিন্তু ব্যবস্থা প্রকৃতি করে রেখেছে। বীজের মধ্যে যে শস্যদানা আমরা খাই তার একটা ছোট্ট কোণাতে থাকে ভ্রূণ, আর বাকি পুরো অংশটাই হচ্ছে আসলে শস্য, যেটা হলো বীজের ফুড স্টোর বা খাদ্যের সংগ্রহ। বীজ তো দু ধরনের হয়, এক তো হচ্ছে ছোলা মটর জাতীয় বীজ, যেটার মধ্যে দুটো টুকরো থাকে, আর এক ধরনের বীজ হলো বা শস্য দানা হলো চাল, ভুট্টা, যেগুলোতে একটাই দানা থাকে। তাহলে বীজের মধ্যে কিন্তু গাছের ভ্রূণ সক্রিয় হয়ে বৃদ্ধির জন্যই শস্য দানা সঞ্চয় করা থাকে। আমরা কিন্তু সেই শস্য দানাকেই ধার করে খাই। এবার আর একটা কথা বলি, যে কোনো বীজই কি অঙ্কুরোদ্গম ঘটাতে পারে? আসলে তা কিন্তু না। প্রত্যেকটা গাছের বীজেরই কিন্তু একটি নির্দিষ্ট বয়স আছে, যতদিন পর্যন্ত সেই শুকনো বীজটি থেকে জলের বা অন্যান্য অবস্থার সংস্পর্শে অঙ্কুরোদ্গম সম্ভব। সেই সময়কাল পেরিয়ে গেলে সেই শুকনো বীজ থেকে আর ফসল উৎপাদন করা সম্ভব হয় না। আসলে প্রকৃতির মধ্যেই সবার সমস্যার সমাধান লুকিয়ে আছে। এই ছোট কথাটাই তাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আপনারা সকলে আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার নতুন একটি ব্লগে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন।